কি কেউ কেউ রিজার্ভ নিয়ে কথা বলে, রিজার্ভের কোনো সমস্যা নাই। অনেকে বলে ব্যাংকে টাকা নাই, কেউ কেউ ব্যাংক থেকে টাকা তোলে। ব্যাংকে টাকা তুলে ঘরে রাখলে তো চোরে নিয়ে যাবে, চোরের জন্য সুযোগ করে দেওয়া। অন্তর্বর্তী সরকারের গঠন করা গত 15 বছরের অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে শেখ হাসিনা সরকারের আমলে দুর্নীতি, লুণ্ঠন ও আর্থিক কারচুপি সম্পর্কে যা বলা হয়েছে তা আতঙ্কিত হওয়ার মতো। বলা হচ্ছে এ সময়ে গড়ে প্রতি বছর $16 বিলিয়ন বিদেশে পাচার করা হয়েছে। সেই হিসেবে গত 15 বছরে পাচার করা হয়েছে $240 বিলিয়ন, অথচ দেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ মাত্র $17 বিলিয়ন। আরেকটি চাঞ্চল্যকর তথ্য হচ্ছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা, মন্ত্রী, এমপিদের পাশাপাশি এসব লুটপাটের একটা বড় অংশ লুট করেছে সরকারি চাকরিজীবী আমলারা। সম্প্রতি ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানের এক রিপোর্টে পাচার করা অর্থ দিয়ে শেখ হাসিনা ঘনিষ্ঠরা যুক্তরাজ্যের সম্পত্তি কিনতে যে বিপুল অর্থ খরচ করেছে তার তথ্য উঠে এসেছে। শ্বেতপত্রের তথ্য অনুযায়ী গত 15 বছরে যে পরিমাণ টাকা দেশ থেকে পাচার করা হয়েছে তা দিয়ে অন্তত 85টা পদ্মা সেতু অথবা 77টা মেট্রো রেল নির্মাণ করা যেত। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সিআইডি, দুদক ও বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সহায়তায় বিদেশে পাচার করা অর্থ ফেরত আনার কাজ শুরু করে দিয়েছে। এছাড়া অর্থ পাচারে জড়িতদের বিচারের জন্য একটি প্রসিকিউশন শুরু করার ব্যাপারেও পরামর্শ পাওয়া গেছে। তাছাড়া সরকার মার্কিন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা FBI সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথেও কাজ করার পরিকল্পনা ঘোষণা করেছে। 3 মাসের অনুসন্ধান শেষে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান গতকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে 400 পৃষ্ঠার একটি চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। এতে আওয়ামী লীগ সরকারের গত 15 বছরের লুটপাটের ভয়াবহ এসব তথ্য উঠে এসেছে। এই শ্বেতপত্র একটি যুগান্তকারী কাজ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আগামীতে এটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের পড়ানো উচিত। এটি একটি ঐতিহাসিক দলিল। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর যে অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা আমরা পেয়েছি তা এই রিপোর্টে উঠে এসেছে। মূলত বড় উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও ব্যয় বৃদ্ধি, বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনিয়ম, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে হেরফের, কর অব্যাহতি এবং ব্যাংক ও আর্থিক খাতে অব্যবস্থাপনার মাধ্যমে এসব দুর্নীতি করা হয়েছে। হাসিনা সরকারের আমলে বড় 29টি প্রকল্পের মধ্যে 7টি প্রকল্প পরীক্ষা করে দেখেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এতে দেখা গেছে প্রতিটি বড় প্রকল্পে 10,000 কোটি টাকারও বেশি অর্থ ব্যয় করা হয়েছে। পরীক্ষা করা এই 7 প্রকল্পের প্রাথমিক ব্যয় ছিল 1,14,000 কোটি টাকা। তবে এসব প্রকল্পে জমির দাম বেশি দেখিয়ে এবং জমি কেনায় হেরফের করে প্রকল্পের ব্যয় সংশোধিত করে অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে, যা টাকার অঙ্কে 1,95,000 কোটি টাকা। কোথাও কোথাও প্রকল্প ব্যয় বাড়ানো হয়েছে 70% পর্যন্ত। কমিটি আরও জানিয়েছে গত 15 বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 7 লাখ কোটি টাকার বেশি ব্যয় করা হয়েছে। এর 40% অর্থ লুটপাট করেছে আমলারা। সরকারি কাঠামো গড়ে উঠেছিল, যেটার সাথে যুক্ত হয়েছিলেন রাজনীতিবিদদের সাথে কিছু, একই সাথে আমাদের যারা আমলা আছেন তাদের একটা অংশ এবং ব্যবসায়ীদের একটা অংশ। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, পতিত স্বৈরাচারী শাসনামলে ভয়ের রাজত্ব এতটাই ছিল যে বাংলাদেশের অর্থনীতি পর্যবেক্ষণকারী বহুপাক্ষিক সংস্থাগুলো এই লুণ্ঠনের ঘটনায় অনেকাংশেই নীরব ছিল। এই রিপোর্টে বিগত সরকারের সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অনিয়ম দুর্নীতির তথ্যও উঠে এসেছে। বিদ্যুৎ উৎপাদনে বিগত সরকারের আমলে $30 বিলিয়ন বেশি বিনিয়োগ করা হয়েছে। এর মধ্যে 10% অবৈধ লেনদেন করা হলে পরিমাণ হয় কমপক্ষে $3 বিলিয়ন। কমিটির একজন সদস্য জানান, আওয়ামী লীগ সরকারের আমলে কর অব্যাহতির পরিমাণ ছিল দেশের মোট জিডিপির 6%। এটি অর্ধেকে নামিয়ে আনা গেলে শিক্ষা বাজেট দ্বিগুণ এবং স্বাস্থ্য বাজেট 3 গুণ করা যেত। ট্যাক্স এক্সেম্পশন আছে প্রায় 6% অফ জিডিপি এবং ট্যাক্স এক্সেম্পশন গুলো কোনো যৌক্তিকতা ছাড়া, ন্যাশনালাইজেশন ছাড়া, সেখানে কিন্তু কিছু কিছু গোষ্ঠীকে, যেটা আমরা রিপোর্টেও দিয়েছি, অনেক পরিমাণে ট্যাক্স এক্সেম্পশন দেওয়া হয়েছে। গত 28 আগস্ট দেশের সামগ্রিক অর্থনৈতিক চিত্র জানতে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছিল। কমিটির আনুষ্ঠানিক নাম বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটি। তাহলে প্রথম কথাটা কি হবে? আমি সোনার সংসার রেখে গেছিলাম এলডিসি গ্র্যাজুয়েশনে, এরা 2 বছরে নষ্ট করে দিয়েছে, গ্র্যাজুয়েশন করতে পারে নাই, বলবে না এটা?